বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রচণ্ড গরম। আর কি বলবো, দেখো দোকানের কানেরটা পরে ভিডিওটা বানাচ্ছি এখন। এটা আমার খুব ভালো লাগলো বলেই বললাম। আর যেটা বলার বুঝুন, সবাই চিৎকার চিৎকার করে করে ভিডিও করে, কিন্তু আমি কিন্তু পারবো না, কারণ আমি অত চিৎকার করে কথা বলতেই পারি না। আর যেটা বলছি, এই আগে তো লক্ষ্মীর ভাণ্ডার পেতাম আমরা, প্রথমে 500, তারপরে 1000, তারপরে 3000। তো যাই হোক, কার কি কাজে লাগতে জানি না, কিন্তু বন্ধু আমার অনেক কাজে লাগবে। আমি ভাবতাম যে আমার একটা টাকা আছে, আমি ওটা দিয়ে পুজোর সময় আমার ছেলেকে জামা কিনে দিতাম, আমার টুকটাক কিছু খরচা করতাম, দোকানে কিছু মাল কিনতাম। তো 2 মাস ধরে তো পাচ্ছি না, কিছুই বন্ধ আছে। এইবার বললাম যে আমি এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করবো। তো যথারীতি আমি যে এলাকায় থাকি সেইখানে বললো যে বিওলোদের দ্বারা হবে। তো ফর্ম তো আমি ফিল আপ করলাম, করে নিয়ে বিওলোকে দেখালাম, বললে হবে না, অনেক ভুল আছে, রেশন কার্ডের নাম্বার ওইভাবে দিলে হবে না, সেটা আবার ফোন থেকে বার করে দিতে হবে। তো চলো বাতিল। আমি বললাম, হাজব্যান্ডকে বললাম আর কোনো ফর্ম ফিল আপ করবো না, এবার চলো সোজা অনলাইনে চলে যাই। গিয়ে আমি অনলাইনে ফর্মটা ফিল আপ করলাম। আমাদের ওখানে, আমি যে এলাকায় থাকি ওখানে যারা ওই কম্পিউটারে কাজ করে, ওখানে গিয়ে বললাম, বললো ঠিক আছে করে দেবো, 230 টাকা লাগবে। তা আমি বললাম অনেক জায়গায় তো 100, বলছে জানি না, আমার কাছে এটাই লাগবে। তাই করলাম। এত দৌড়াদৌড়ি তো করতে হবে না, ও যা যা ডকুমেন্টস নিয়ে যেতে বললো তাই নিয়ে গেলাম, নিয়ে গিয়ে করলাম, করলো। আমি বললাম আমার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি কিন্তু কার্ডটা সাথে করে নিয়েও এসেছি। ও বললো লাগবে না। ভালো কথা। পরে আর একদিন বললো যে না না, স্বাস্থ্যসাথী কার্ড তো লাগবে। আমি তখন ওকে বললাম যে তুমি করলে তো, তুমি তো বললে যে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না, তা আমি তো এখন শুনছি যে স্বাস্থ্যসাথী কার্ডও লাগবে। তো কী হবে এখন, তো ওটা তো হয়ে গেছে। তখন বলছে যে হ্যাঁ ওটা তো সাবমিট হয়ে গেছে, এখন তো কিছু করা যাবে না। যদি আপনাকে ফোনে কোনো সময় জিজ্ঞাসা করে, আপনি বলবেন যে হ্যাঁ আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আর নাম্বারটা আপনি, যে হ্যাঁ এখন আমি স্বাস্থ্যসাথী কার্ড গলায় ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরবো, উনি আমাকে ওখান থেকে কপি আমাকে ফোন করবে, আর আমি ওই নাম্বারটা বলবো। কী অদ্ভুত ব্যাপার। ভুল করলো ও, তার ফেরত দেবো আমি, তাও মেনে নিলাম। এই কাজ করে আবার এই দোকানে এসেছি, এত গরম, দুটো পয়সার জন্যই তো। আমার জীবনের একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমার নিজস্ব একটা ঘর হবে, যেইখানে আমাকে কেউ বলতে পারবে না যে তুমি আমার ঘরে আছো, বা কোনো চুন থেকে পান খসলেই বলবে ঘর থেকে বেরিয়ে যাও। অনেক সময় কি হয়, দুটো রুম, একটা তো ছেলে বসে ফোন ঘেটে যাচ্ছে, বিশ্রাম করছে, যাই হোক, আর একটা খাটে হাজব্যান্ড বসে আছে, সে ফোন ঘাটছে। তাহলে আমি বেচারা কোথায় যাই? হয় চেয়ারে বসি, নাহলে নিচে বসি, স্বাধীনভাবে কোনো জায়গা পাচ্ছি না। আমি অনেক দিন ধরে ইউটিউব করি, আমার 1000, যেটা প্রয়োজন, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক দিন আগে। বর্তমানে প্রায় 1300 এরকম সামথিং আছে, কিন্তু
এমন একজন কাউকে পাচ্ছি না যে আমার মনিটাইজেশনটা করিয়ে দেবে। ফেসবুকে একদিন যদি পে অ্যাকাউন্ট করলাম, আদৌ হয়েছে কিনা জানি না। প্রথম প্রথম আমি অনেক স্টার পেতাম, এখন দেখলাম স্টার পাই না। সাবস্ক্রিপশনটা দেখছি নেই, উঠে গেছে মনে হয়। যাই হোক, আর্নিংয়ের জায়গায় 0 0 0, আর কিছু নেই। তা আমি কী করে বুঝবো যে আমার কিছু টাকা জমেছে কিনা? সেই যে আমি স্টারগুলো পেলাম, সেইগুলোই বা কোথায় গেল? যেই লোকটাকে যে পে অ্যাকাউন্ট করেছিলাম সে বললো হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝেই দেখি আবার আসে, বলে কি পে অ্যাকাউন্টের কথা বলে। আর মাথা, আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, মাথা ঠিক রাখতে পারছি না কী করবো। একটা ভিডিও করতে অনেক কষ্ট। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আমি ইউটিউব করি, ইউটিউব করে যদি কিছু আগে তো আমি রান্নার ভিডিও দিয়ে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম রান্নার ভিডিওটা তো সবার মতন, গ্রামের বাড়ি যাদের, মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে, পুকুরের মাছ ধরছে, তারপরে বেড়ার মানে যেটা উপরে একটু ছাউনি আছে আর চারিদিক খোলা, রান্না করছে। আমরা এরকম কোথায় পাবো? তাই আমাদেরকে সবাই দেখে না। প্রথম প্রথম আমার অনেক ভিউ হতো, 1000 1500। তারপর আমি শুরু করলাম, দেখি সবাই গানের ভিডিও করছে, তো আমি গানের ভিডিও শুরু করলাম। হরে কৃষ্ণ সব কৃষ্ণ, আর কিছু না। তাতে দেখলাম আমার কিছু ভিউ আসছে, তা ভালো কথা। কিন্তু আমি কীভাবে আমার মনিটাইজেশনটা অন করব, আমার মাথায় কিছুই আসছে না। তোমাদের মধ্যে যদি কেউ পারো আমাকে একটুখানি পরামর্শ দিতে পারো। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে আমি চেষ্টা করি। আর তার একটা কথা কি, এই এত গরমে ভোর 4টের সময় রান্না করি মনে করো, তখন কি আর ইচ্ছে হয় যে রান্নার ভিডিওটা করি? তখন তো চোখে ঘুম, আর মুখও বলতে ইচ্ছা করে না। তাড়াতাড়ি করে দুটো ধরিয়ে দিয়ে 6:30টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে, কারণ ছেলে কেউ খাবে, ও বেরিয়ে যাবে 7টার মধ্যে, আমি বেরিয়ে আসবো 8টার মধ্যে। হাসবেন্ড একটু পরে বেরোয়, তবুও তো ওরটা সব গুছাতে হবে, ওর টিফিন থেকে শুরু করে এইসব করি। মনে একটা ভীষণ কষ্ট। কোনো দিন কি আমার নিজের একটা ঘর হবে না? আমি বাড়ি বলতে চাই না, কারণ আমি অত টাকা আয় করতে পারবো না। হ্যাঁ, আমি আয় করি সামান্য, কিন্তু তবু আমি সেটা আমার ঘরে একটার পর একটা জিনিস আমি করছি, কোনো ব্যাপার নেই। যা বর্তমান বাজার, হাজব্যান্ডকেই সব করতে হবে, কারণ আমার হাজব্যান্ডের সরকারি চাকরি করে না, প্রাইভেট করে। তবে মানে আগে 100 টাকার বাজার হলে এত হতো, এখন 100 টাকার বাজার নিয়ে যাও পুরো ব্যাগ ফাঁকা, 500 টাকা। এইগুলো মনে হয় 20 টাকা। তারপর তোমার অনেক শখ করে এই দোকানটা দিয়েছি। দোকানে ঠিক মতো বসতে পারি না, যদি বসি বিক্রি বাটা থাকে, এবার যদি আমি নাই বসি তো বিক্রিটা হবে না। তাই বন্ধুরা, মাঝে মাঝে ভাবি জীবনে কী পেলাম, কী করলাম। এখনও কিন্তু আমি আশা রাখি, যদি আমাকে কেউ একটু হেল্প করে, আমি যদি কিছু ইউটিউব থেকে আয় করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি একটা ঘর, আমি আমার নামে একটা ঘর করব। হয়তো আমি ভোগ করে যাব মাত্র 2 দিন, তবুও আমি জানবো যে আমার নিজস্ব ঘর। হরে কৃষ্ণ, আর কিছু বলার নেই। শুধু চাই মনের ইচ্ছাটা একটু ভগবান পূরণ করুক। আর আমরা থাকি একটা সরকারি আবাসনে, ভালো পরিবেশ, ভালো জায়গা। তোমাদের আগে একটা ভিডিও আমি করেছিলাম,
এখন আমি কানেরটা আবার খুলে রাখবো, কানেরটা পেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগবে? বেশি দাম না, মাত্র 30 টাকা। দেখেছো কত সুন্দর ফুল? এরকম আরও 2-3টে কালার আছে, আর অনেক রকম আছে। এই দেখো না, সব দোকানের জিনিস, বুঝতেই পারছো তোমরা, দোকানেই বসে আছি এখন। দোকান থেকে যাব মার বাড়িতে, ওখানে গিয়ে একটু বিশ্রাম করে আবার বিকেলে এসে দোকান করে আবার সকাল সকাল চলে যাব। কারণ রাত্রিতে আবার অত ভোরবেলা রান্না হয়েছে, সেই রান্নাগুলো তো কিছু নেই, ওগুলো তো খাওয়াই হয়ে গেছে, সকালে দুপুরে খাওয়া হয়ে গেছে। আর আবার রান্না করব আমি বিকেলে, রান্না মানে ওই 7টা 7:30 এরকম চলে যাব, ওখানে গিয়ে আবার রান্না করবো। অনেক গল্প করলাম বন্ধুরা, তোমরাও একটু বলো ভগবানের কাছে আমার যেন একটা নিজের ঘর হয়। বাড়ি হবে না, ঘর মানে বুঝতে পারছো, 1 রুম ফ্ল্যাট। তবুও মনে করবো যে না, আমি কিছু করতে পেরেছি, তাই না? আর আমার ভীষণ ভীষণ একটা শখ আছে, সেটা হচ্ছে দার্জিলিং ঘুরতে যাওয়া। আজ বলে না, আমি যখন ছোট ছিলাম তখন থেকে কে একজন আমার আত্মীয় স্বজন কেউ একজন দার্জিলিং ঘুরতে গেছিলো, সেই সময় আমি মনে হয় তখন ক্লাস 5 পড়তাম। তখন আমার মাথায় এসেছিলো আমিও একদিন দার্জিলিং ঘুরতে যাব, কিন্তু আজ অব্দি যেতে পারিনি, যে কোনো কারণ হোক, যা মানে হয়ে ওঠেনি। ওটাও একটা শখ, আর নিজের একটা ঘর, এই দুটো শখ আমার ভীষণ আছে। আমার আর কোনো কিছুর শখ নেই, কোনো লোভ নেই আমার, কিন্তু এই দুটো জিনিস আমার প্রচণ্ড পছন্দের জায়গা, দার্জিলিং আর নিজের একটা ঘর। যে ঘরটাতে দাঁড়িয়ে থেকে আমি ভাববো এটা আমার নিজের ঘর। যদি ভগবান কৃষ্ণ চান, যদি আমার ভাগ্যে লেখা থাকে, জীবনে অল্প কিছুদিন আমি জানি সেই ঘরটাতে বাস করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার সময় পেলে আবার কোনোদিন চলে আসবো তোমাদের সাথে গল্প করতে, নিজের মনের কথা বলতে। অনেকেই অনেক গান, অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক কিছু নিয়ে যায়, অনেক কিছু করে, কিন্তু সেরকম কোথাও ঘুরতে যাই না, যার জন্য হয় না। বেশিরভাগ সময়টাই কাজ, দোকান, ঘর, এই ঘরে খুব কমই থাকি। ব্যাস, টাটা।